ইরানে মার্কিন আগ্রাসনের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, 40 দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি, হামলায় মৃত্যু ছাড়ালো 200, বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের উপর আগ্রাসনের নিন্দা, তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশের। তেল আবিবকে পশ্চিমাদের সমর্থন। মার্কিন আগ্রাসনের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেলের দাম আকাশ ছোঁয়ার শঙ্কা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজিশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরান জুড়ে আজকের মধ্যে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এর মধ্যে ইরান নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এভাবেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ইরানের গণমাধ্যমের সংবাদ উপস্থাপক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদ উপস্থাপন করছিলেন তিনি। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানে বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যতদিন নিরাপত্তা হুমকি থাকবে ততদিন যৌথভাবে হামলা চালিয়ে যাবেন তারা। হামলায় দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একদিনে ইরানের অন্তত ২৪টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় ২০০। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি ২টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি ড্রোন প্রতিহত করতে দেখা যায়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন মতামত বিভিন্ন দেশের। ইউরোপীয় ও পশ্চিম অধিকাংশ দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের দাবি, ইরানের আগেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত ছিল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক ও স্পেন সহ বেশ কিছু দেশ। ইরান ইসরায়েল সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। কয়েকটি দেশ তেহরানের বিপক্ষে অংশ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বাহবা জানাচ্ছে। অন্যদিকে আচমকা হামলার কড়া সমালোচনা করছে অনেকে। ইরানের ওপর আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, ইরানের জনগণের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে। তার দাবি, জার্মানি আগেও ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাবি করেন, অটোয়ার সামরিক পরিকল্পনায় জড়িত নয়, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে। এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পেছনে ইরানকে দায়ী করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ব্রিটিশ বাহিনী সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে অংশ নিচ্ছে। তিনি ইরানকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান, উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেন। ইরানের শাসন ব্যবস্থা একেবারে ঘৃণ্য। তারা তাদের নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ভিন্নমতকে নির্মমভাবে চূর্ণ করেছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছে। এমনকি যুক্তরাজ্যেও ইরানি শাসক ভিন্ন মতাবলম্বীদের এবং ইহুদি সম্প্রদায়ের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, হামলার বিষয়ে প্যারিসকে আগে জানানো হয়নি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে সদিচ্ছায় আলোচনায় ফেরার তাগিদ দেন। ইরানের পক্ষেও গড়ে উঠছে সমর্থন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে উপসাগরীয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও অগ্রহণযোগ্য বলেন। আনকারা যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াবে বলে জানান তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্প নেতানিয়াহু জোটের একতরফা সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, তবে ইরানি শাসন ব্যবস্থার কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেন। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নয়, রাজনীতির মঞ্চের বেপরোয়াভাবেই ইরানে হামলায় উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রকে। এমন তথ্য উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে দাবি করা হয়, পর্যাপ্ত রসদের মজুদ ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে। আলোচনা ও শুল্ক আরোপ ব্যর্থ হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতেই সামরিক হামলা বেছে নেন ট্রাম্প।
are leading the efforts yet again. স্থানীয় সময় শনিবার ইরানে হামলার ঠিক আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলছিল সূক্ষ্ম পর্যায়ে। কয়েকটি কারিগরি বিষয়ে সমঝোতার আভাস ছিল, কূটনৈতিক আলোচনার পথও ছিল খোলা। এর মধ্যেই আচমকা এই হামলা ভেস্তে দিয়েছে সমঝোতা চুক্তির সব সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, কৌশলের পরিবর্তে এই যুদ্ধের বড় পরিচালক শক্তি হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেল আবিবের মরিয়া ভাব। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে, দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানোর মতো পর্যাপ্ত রসদ পেন্টাগনের হাতে নেই। কিছু কর্মকর্তা বলেন 7 থেকে 10 দিনের বেশি জোরালো হামলা চালানো কঠিন। অর্থাৎ এই আক্রমণের পরিকল্পনা ছিল সীমিত সময়ের জন্য, যার উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করে দ্রুত চাপ তৈরি করা। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা, সব পদ্ধতি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত রঙিন বিপ্লব মডেলও কার্যকর হয়নি, বিকল্প নেতৃত্ব গড়ে তোলার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের দাবি, আচমকা এই হামলা প্রমাণ করে ইরানকে টলাতে সব ধরনের কৌশল শেষ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই হামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় আসন্ন মার্কিন সরকারের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনা থেকে পিছু হটা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত। ফলে সীমিত সক্ষমতা জেনেও সামরিক ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শক্তির প্রদর্শনের চেয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিক্রিয়া বেশি প্রতীয়মান হয় বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরো তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরো বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্য বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কয়েকটি জায়গায় হতাহতের খবরও পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক এলাকাতেও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে ইরান। শনিবার পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। বাহরাইনে মার্কিন 5ম ফ্লিটের সদর দপ্তরে ড্রোন হামলার পর বহুতল ভবনে আগুন ধরে দেয়। কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরের যাত্রী ভবনে আঘাত হেনেছে ইরানি ড্রোন। বিস্ফোরণে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি আর দুবাইয়ের পাম আইল্যান্ডে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইরান সাফ জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত থামবে না। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিস্তৃত নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমান, সৌদি আরব, প্রায় প্রতিটি দেশে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের রণকৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা নিশ্চিত করেছে। কুয়েতের আল জাবের ও বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের নিরাপত্তার মূল কেন্দ্র। এখানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে মোতায়েন থাকে। কৌশলগতভাবে এই ঘাঁটিগুলো ইরাক ও ইরানের সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়।
কাতারের আল উদেদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডান সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থলবাহিনীর সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়।